সন্ধ্যা নদী দিয়ে কিছু ট্রলার যাচ্ছে, যেটা মালবাহী ট্রলার। এটা বোধহয় কিছু ট্রলার ঢাকার উদ্দেশ্যে যাবে। এই যে নদীটা মাদারপুর দিয়ে একদম মস্তকপুর দিয়ে আপনার ঢাকায় চলে গেছে, পদ্মা নদী চলে গেছে। এটা মালবাহী ট্রলার, কিছু লাকড়ি ট্রলার, কিছু মালবাহী ট্রলার যেটা দক্ষিণ অঞ্চল থেকে আসে এখানে। এটা হলো শর্ট নদী এবং খুব নদীটা খুব স্থির। এখান থেকে ঢাকা যেতে সাধারণত তাদের অনেক সুবিধা হয়। এই ট্রলার গুলো, কিছু কিছু ট্রলার মালবাহী ট্রলার আসতেছে যাচ্ছে, যেহেতু এখন জল চলতেছে। এখন যে শুকনো মৌসুম, যেটা নদীর পানিটা অনেক কমে যায়, এখন নদীটা সাধারণত বাংলাদেশের নদীগুলো স্থির থাকে, অনেক স্থির। মালবাহী ট্রলার গুলো এই নদী দিয়ে যেতে তাদের অনেক সুবিধা হয়। তারা সন্ধ্যা নদী দিয়ে চলে যায়, মস্তবহর মাদারীপুর হয়ে একদম পদ্মা নদীতে থেকে পদ্মা দিয়ে ঢাকায় চলে যায়। এই যে লাকড়ি নিয়ে যাচ্ছে একটা ট্রলার। এখান থেকে যেতে এদের অনেক সুবিধা হয়, অনেক সুন্দর। নদীটা সাধারণত খুব স্থির থাকে এবং রিস্ক কম হয়। এই নদীটা দিয়ে চলতে এদের অনেক সুবিধা হয়, এই জন্য এরা যাচ্ছে এই নদী দিয়ে। বন্ধুরা, এই নদী দিয়ে যেতে এদের অনেক সুবিধা হয়, খুব সুন্দর নদী এবং এই নদীর পানিটা সাধারণত স্থির থাকে। আর এখন যে সময়টা শুকনো মৌসুম, যেটা এখন নদীর গভীরতা কমে নদীর পানিটা অনেক নিম্ন স্তরে চলে যায়। নদী দিয়ে, যেমন নদীর মাছ দিয়ে যদি কোনো বোট ট্রলার নৌকা চলাচল করে, তখন একটা ঢেউয়ের উৎপত্তি হয়। এটা জাস্ট একটা কথা বোঝালাম, যেটা যে কোনো নদী দিয়ে নৌকা চললে ঢেউর উৎপত্তি হবে, আবার এক সময় স্থির হয়ে যায়। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, প্লাস ফলো দেবেন বন্ধুরা। আচ্ছা, বলতে ভালো লাগে।